ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে একেবারেই নজর কাটতে পারেননি রোহিত শর্মা। 10 বছর হতে চলল আইসিসি ট্রফি দেখা নেই ভারতের ঝুলিতে। শেষবার যখন ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তখন অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর নেতৃত্বের ভার অর্পিত হয় বিরাট কোহলির কাঁধে। কোহলি জামানায় 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি, 2021 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেললেও ভাগ্য সুপ্রসন্ন হয়নি ভারতীয় দলের। ট্রফি ভাগ্য ফেরাতেই ফের অধিনায়কত্বের বদল আনে বিসিসিআই, শিকে ছেড়ে রোহিত শর্মার ভাগ্যে। আইপিএলে 5 বার খেতাব জয়ের অভিজ্ঞতা রয়েছে রোহিতের। সেই ধারা তিনি জাতীয় দলের হয়েও বজায় রাখবেন বলে মনে করা হয়েছিল, কিন্তু বাস্তবে দেখা গিয়েছে উল্টো চিত্র। 2022-এর এশিয়া কাপ, টি-20 বিশ্বকাপ এবং 2023-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এই 3 প্রতিযোগিতায় ভারত ইতিমধ্যে খেলেছে হিটম্যানের নেতৃত্বে। প্রথম দুটিতে যাত্রা থেমেছে শেষ 4-এর যুদ্ধে। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে 209 রানের লজ্জার হার জুটেছে ভারতের কপালে। নেতা বদলে আদৌ কোনো লাভ হয়েছে? চলছে জল্পনা। টেস্টের মহারণে রোহিতকে বারবার অজিদের বিপক্ষে মনে হয়েছে অসহায়। ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে রোহিতের অপসারণ চাইছিলেন সমর্থকদের এক অংশ। অবশেষে বিসিসিআইকে কোনো ব্যবস্থা নিতে হয়নি। হারের দায় নিয়ে সম্ভবত নিজেই সরে যেতে চলেছেন রোহিত শর্মা। ম্যাচ শেষে অবশ্য লাল বলের ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন তিনি। গত ফেব্রুয়ারিতে নাগপুরে একটি টেস্ট 100 রান ব্যতীত কোনো বড় রানের ইনিংস খেলেননি রোহিত শর্মা। ফর্ম যে কেরিয়ারের পথে বাধা সৃষ্টি করেছে তা বিলক্ষণে বুঝেছেন তিনি নিজেও। ওভালে হারের পর টেস্টে নিজের ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করেছেন রোহিত শর্মা। লাগাতার হারের ফলে তিনি যে ব্যথিত তাও জানিয়েছেন। সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে রোহিত বলেন, টিম ইন্ডিয়ার ভক্তদের কাছে আমি ক্ষমা প্রার্থী। টেস্ট অধিনায়ক হিসেবে এটাই আমার শেষ ম্যাচ ছিল। কিছুদিনের মধ্যেই টেস্ট থেকে অবসর নিতে চলেছি। সবাইকে জানাই ধন্যবাদ। আবার কি তাহলে লাল বলের ক্রিকেটের নেতৃত্ব তুলে দেওয়া হবে বিরাট কোহলির হাতেই? সেই সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ এই মুহূর্তে লাল বলের ক্রিকেটে কোহলি ছাড়া দেশকে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষতা আর কোনো ক্রিকেটারের নেই। শুভমান গিল এখনও লাল বলের ক্রিকেটে প্রতিষ্ঠিত নন। চেতেশ্বর পূজারার ব্যাটে ধারাবাহিকতার অভাব। আজিঙ্কা রাহানে দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন। বাকি রইলেন লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, ঋষভ পন্থ। কেএল রাহুল, শ্রেয়াস আয়ারের টেস্ট দলে জায়গা এখনও নিশ্চিত নয়। ঋষভ পন্থেরও অভিজ্ঞতা কম। আবার রবীন্দ্র জাদেজার মধ্যে নেতৃত্ব দেওয়ার দক্ষতার অভাব। বাকি রইলেন কোহলি। তাকে ফেরানোর সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর একজনও রয়েছেন, তিনি হচ্ছেন হার্দিক পান্ডিয়া। তার মধ্যে দেশকে নেতৃত্ব দেওয়ার যাবতীয় গুণ রয়েছে, কিন্তু লাল বলের ক্রিকেটে তিনিও অপরিহার্য নন। সাদা বলের ক্রিকেট খেলার ব্যাপারে তিনি যতটা আগ্রহী, লাল বলের ক্ষেত্রে ততটা নন। আর 3 ধরনের ফরম্যাটে ওয়ার্কলোড নেয়ার মতো ক্ষমতাও এই মুহূর্তে হার্দিক পান্ডিয়ার নেই। তবে রোহিত শর্মার পরিবর্তে সাদা বলের ক্রিকেটে কোহলির হাতেই উঠবে নেতৃত্ব, সে কথা নিশ্চিতভাবেই বলা যায়। সজল খান, মহাজন আইটি।